সম্মানিত সুধী, মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা আল আরাফের 171 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইজ নাতাকনাল জাবালা ফাওকাহুম কান্নাহু যুল্লাতু ওয়া যুন্নু আন্নাহু ওয়াকিউম বিহিম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াযকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন। যখন আমি তাদের মাথার উপর পাহাড়কে উঁচু করে রেখেছিলাম, মনে হচ্ছিল তা যেন একটি ছায়া। তারা তো ধরে নিয়েছিল তা বুঝি এখনই তাদের মাথার উপর পড়ে যাবে। আমি তাদের বললাম, তোমাদের আমি হেদায়েত সম্বলিত যে কিতাব দিয়েছি তা কঠোরভাবে আঁকড়ে ধরো এবং তাতে যা কিছু আছে তা বারবার স্মরণ করো। এর ফলে আশা করা যায় তোমরা বেঁচে থাকতে পারবে। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। প্রিয় বন্ধুগণ, এই আয়াতগুলোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বার্তা ফুটে উঠেছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবকে শুধু হাতে নেওয়া নয়, বরং একে শক্তভাবে আঁকড়ে ধরতে হবে। এর প্রতিটি বিধান, এর প্রতিটি আদেশ নিষেধ যথার্থভাবে পালন করতে হবে। আল্লাহর কোরআনের বিধানগুলো, আসমানি গ্রন্থের বিধানগুলো পালন করা প্রতিটি মুমিনের জন্য ফরজ। এই আয়াত থেকে আমরা আরও জানতে পারছি, বনী ইসরাইল আল্লাহর কিতাবকে বর্জন করতে চেয়েছিল, নবীকে অস্বীকার করতে চেয়েছিল। আল্লাহ তাদের শাস্তি দেবার জন্য তুর পাহাড়কে তুলে এনে তাদের মাটি চাপা দিতে চেয়েছিলেন, যদিও পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেছিলেন। প্রিয় বন্ধুগণ, এই আয়াত থেকে আমরা আরো জানতে পারছি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধ্বংস করতে চান না, বরং সংশোধন করতে চান। তাই তিনি মাঝে মাঝে আযাবের ভয় দেখান, যাতে মানুষ ফিরে আসে। বনী ইসরাইলকে আল্লাহ ভয় দেখিয়েছিলেন, কিন্তু তুর পাহাড় দিয়ে তিনি তাদের মাটি চাপা দেননি। প্রিয় বন্ধুগণ, এই আয়াত থেকে আমাদের উম্মতে মুহাম্মাদির জন্য বেশ একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে। সেটি হলো, আমাদের জন্য আসমানি গ্রন্থ হচ্ছে আল কোরআন। তাওরাত যেমন ইহুদিদের জন্য আসমানি বিধান ছিল, যা মান্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে তাদের বলেছিলেন, ঠিক তেমনি আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানি বাণী সম্বলিত আল কোরআন দিয়েছেন। এটিকেও আমাদের মান্য করতে হবে। আমাদের পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে এই কোরআনের বিধিবিধানকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আর এটি যদি আমরা না করি, আল্লাহর কোরআনের বিধানকে, আল্লাহর কোরআনের আইন কানুন দণ্ডবিধিগুলোকে, আল্লাহর কোরআনের সংবিধানকে আমরা যদি বর্জন করি, তাহলে আমাদের উপরও আল্লাহ রাব্বুল আলামিনের গজব আসবে এবং আসবে। সুতরাং আসুন আমরা আল্লাহর জীবন ব্যবস্থা আল কোরআনের আলোকে নিজেদের গড়ে তুলি, আল্লাহর কোরআনের আলোকে নিজেদের সাজাই। এতে করে আমরা আল্লাহর গজব থেকে বাঁচবো এবং আমাদের দুনিয়া ও আখিরাত সমুন্নত হবে এবং আমরা একটা জান্নাতি পৃথিবী তৈরি করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা এখানে শেষ করছি। ধন্যবাদ।